বন্ধুরা আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প আজকে তার জাতির উদ্দেশ্যে একটি স্পিচ দিয়েছেন আজকে বাংলাদেশের সময় সকাল ৭টার দিকে। সেখানে তিনি সেই পুরনো বললেন। আসলে কোনো ডিফারেন্ট কিছু নেই। ইরান ধ্বংস হয়ে গেছে, ইরান এটা হইছে, ইরান সেটা হইছে। সবকিছু যুদ্ধে ইরানকে আরো কঠোর শিক্ষা দেবে যদি ডিল না হয়। এইসব কিছুই বলছেন। তো উনি শুরু করেছেন যে চাঁদে যে মহাকাশে যাবে আর্টেমিস 2 মিশন, সেটার ধন্যবাদ জানিয়ে উনি শুরু করেছেন। আসলে ওনার বক্তব্যটা যদি আপনি ওভারঅল বিবেচনা করেন, তাহলে ওনার বক্তব্যটা অনেকটাই স্কুলের অমনোযোগী ছাত্রের মতন, যে একটা বই পড়েছে বাট ওটা রিভিউ দিতে বললে যেভাবে দেয় না, মানুষ চোখ বুজে বলে যায়, ওইরকমই বলে গেছেন উনি। কোনো নতুন কিছু নেই। আর ইরান যুদ্ধে উনি বললেন যে রেজিম চেঞ্জ করার আর কিছু নেই, কারণ ইরানের যে প্রথম সারির যত লিডার আছে সবাইকে তারা মেরে ফেলেছে। আর আরো ২-১ সপ্তাহ যুদ্ধ চলবে। যদি এর মধ্যে ডিল না হয় তাহলে আরো হার্ড, মানে ফাইনাল প্রত্যেকটা ইঞ্চি ধরে ইরানের আক্রমণ করা হবে, ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্য অন্যান্য দেশ যারা হেল্পফুল ছিল তাদের প্রতি উনি কৃতজ্ঞতা জানালেন, ধন্যবাদ জানালেন। ভেনেজুয়েলার ক্ষেত্রে উনি বললেন যে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ ওনাদের কাছে আছে। ভেনেজুয়েলার অভিযানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানালেন। এইসব আর কি, মানে জাস্ট উনি যা বলেন ঠিক তাই উনি বললেন। এটা নতুন কিছু নেই, নতুন কোনো বার্তাও নেই। তবে ইরান যুদ্ধ থেকে সরে আসার জন্য উনি ডিলের প্রতি আগের মতনই তার বক্তব্যটা কঠিনভাবে প্রকাশ করলেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। নতুন কোনো বার্তা এখানে পাওয়া গেল না। তবে আসলে এই স্পিচটা অ্যাকচুয়ালি কেন দিলেন সেটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে দেখতে পাবো যে উনি আসলে এই যুদ্ধ নিয়ে যে ফাপড়ে আছেন এবং তার জনগণের প্রতি তার যে কিছু বলার থাকে সেটা তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে শেষ হয়েছে বলে মনে করছেন না উনি, তাই তিনি চাচ্ছেন যে এটা জনগণের কাছে সরাসরি কিছু কথা বলার জন্য। আর উনি যুদ্ধ বন্ধ করবেন, যুদ্ধ বন্ধ করবেন এরকম বললে তেলের বাজারটাও একটু কমে। যদি কালকে ব্যারেল প্রতি তেলের দাম $১০০ নিচে নেমেছে, যুদ্ধ বন্ধ করবেন সেটা যখন বললেন তারপর থেকেই এভাবেই উনি আর কি ওনার কথা চালিয়ে যাচ্ছেন। নতুন কোনো কিছুই নেই। একদম চোখ বুজে একটা স্টুডেন্ট, একটা এলিমেন্টারি লেভেলের স্টুডেন্ট যেই ধরনের কথা বলে যায় উনি ঠিক সেটাই বলে গেছে। আর নতুন কিছু নেই। ধন্যবাদ বন্ধুরা, আবার কথা হবে।